আমার সৌদির মালিকের কিন্তু 3টে ছেলে, কখনো বলা হয় নাই। 3টা ছেলে অনেক বড় বড় মাশাল্লাহ। তো 3টা ছেলের চরিত্রের মধ্যে মাধ্যমটা ছেলের চরিত্র কি বলবো। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা, সবাই কেমন আছেন? সবাইকে অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। তো অনেকেই জানেন আমি সৌদি আরবে অনেকটা বছর কাটাইছি। যদিও এখন দেশে আসি, সত্যি কথা বলতে মিথ্যা বলবো না, আমি এখন বাংলাদেশে কিন্তু ছুটিতে আসি, ইলেকশনের আগে আসছি, অনেকেই জানেন। যদি আমি বাহিরে যাইতে পারি না, ওরকমভাবে ভিডিও বানাইতে পারি না। তো কেন আসছি এই বিষয়ে পর এক সময় একটা ভিডিও বানাবো, আসলে সময় পাই না। আমার মালিকের মেজুরা ছেলে কেমন ছিল, বড়রা ছেলে কেমন ছিল। আমরা বাংলাদেশের মানুষের কিন্তু অনেক ধারণা যে বাঙালি মেয়েদেরকে পাইলে সৌদিয়ানরা এই সেই, এগুলো মানে রূপকথা গল্পের মতো সবাই এই কল্পনাগুলোই করে। অনেকে আমাদেরকে সামনাসামনিও কিন্তু কথা বলে যায় বেজায়, হ্যাঁ সৌদি থেকে আইসে, কেমন জানা আছে এই সেই। তো আসলে তো কেউ গিয়ে কখনো দেখে না, আর যারা যায় শুধু তারাই জানে সৌদি আরবের মানুষগুলো কেমন, কী ব্যবহার, কী তাদের চলাফেরা, কী চরিত্র, ঠিক আছে। তো আমার প্রায় 1 যুগের কাছাকাছি প্রবাসী জীবন, আলহামদুলিল্লাহ। এই সবচেয়ে মানে একটা ছেলে, মালিকের ছেলে সবগুলোই কিন্তু মোটামুটি চরিত্রের দিকে বলবো আলহামদুলিল্লাহ, কখনো কোনো খারাপ ব্যবহার করে নাই। তবে মেজরা ছেলে এমনি যে একটা আছে না, আমাদের বাঙালি ছেলেরা যেমন নেশা পানি করে, সিগারেট ফিগারেট খায়, আড্ডা টাড্ডা দেয়, আমি ওরকম আমার মালিকের ছেলেদেরকে কখনো দেখি নাই। তবে হ্যাঁ, মেজোরা ছেলে প্রায় সময় মানে কষ্ট হতো, পরিষ্কার করতে কষ্ট হয়তো, আর দুর্গন্ধ। মেজোরা ছেলে কিন্তু সিগারেট খাইতো। তো এরা এমনি কিন্তু আমার মালিক বলেন, মালিকের ও অন্য অন্য ভাইরা তো আমি জানি না, দূর থেকে যা হয়ে দেখছি, এটা যে কোথা থেকে সিগারেট খাইতো আমি জানি না। আমার ম্যাডাম খুব বিরক্ত হইতো, মালিক ভিডিও অনেক খারাপ হলেও আমার সাথে যাই করছে এগুলোর জন্য ছেলের সাথে বিরক্ত হইতো, কিন্তু কথা শোনাতে পারতো না। সিগারেট খাইয়া পুরোটা ঘরের একদম নোংরা বানায় রাখতো, গন্ধ, যেহেতু বান্দা ঘর, এত বিশ্রী গন্ধ করতো সিগারেটের, বিরক্ত হইতাম, কষ্ট পাইতাম, মানে খুব খারাপ লাগতো। যখন পরিষ্কার করতে চাইতাম, এদিক দিয়ে সিগারেট, ওদিক দিয়ে সালি, ওই দিয়ে এটা পুড়ে লাইছে, ওইটা পুড়ে লাইছে। কিন্তু তারপরেও প্রবাস জীবন, কষ্ট করতে আসছি তো কষ্ট করতেই হবে, এইভাবেই এত বছর ধরে আসছিলাম, ঠিক আছে। তো আর খারাপের কথা বলছেন অন্য একটা ভিডিওতে বলবো। আর আমার অনেক ভিডিও অনেকে দেখছেন, জানেন, শোনেন, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখন যেহেতু দেশে আসছি অনেক দিন হয়েছে, কিন্তু বাহিরে যাওয়া হয় না ওরকমভাবে। আমি অনেকটা অসুস্থও ছিলাম, যার জন্য ওরকম ভিডিও বানাইতে পারি না, বাহিরে যাই আমার এরকম ক্যামেরাও নাই, ক্যামেরাম্যানও নাই, হাতের মোবাইলও তেমন একটা ভালো না, সব মিলিয়ে যার জন্য বাহিরে যায় ভিডিও বানানো হয় না। তো সবাই ভালো থাকবেন। আরও অনেক বিস্তারিত আছে সৌদি আরবের বিষয়, আমি চাইলে কইতে পারি প্রতিদিনই, কিন্তু এগুলো নিয়ে ভালো লাগে না বলতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।